নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আই এই গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস 5-এর লেসন 9 দ্য বার্ডস আই। দেখো, এটা একটা খুবই সুন্দর গল্প, পৌরাণিক কাহিনী, আমাদের মহাভারতের একটা কাহিনী এখানে তুলে ধরা আছে। বার্ডস আই মানে হলো পাখির চোখ। দেখো, ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটা ছিল একটা উজ্জ্বল এবং রোদ ঝলমলে সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, একদল যুবক, গ্যাদার্ড জড়ো হয়েছিল ইন দ্য উডল্যান্ড, জঙ্গলেতে, উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, তাদের ধনুক এবং তীর নিয়ে। যে তাহলে এটা ছিল একটা রোদ ঝলমলে উজ্জ্বল সকাল, আর একদল যুবক তীর ধনুক নিয়ে জমা হয়েছিল বা জড়ো হয়েছিল জঙ্গলে। বাট কিন্তু দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, তারা কোনো সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবস, তারা ছিল পঞ্চ পাণ্ডব, অ্যান্ড দ্য 100 কৌরবস, এবং 100 কৌরব। তাহলে যে সকল যুবকরা জড়ো হয়েছিল ওই জঙ্গলেতে তারা ছিল পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরব ভাই। দ্য 5 পাণ্ডব ব্রাদার্স, 5 জন পাণ্ডব ভাই, অ্যান্ড দ্য 100 কৌরব ব্রাদার্স, আর 100 কৌরব ভাই, ওয়ার কাজিনস, তারা ছিল খুড়তুতো জ্যাঠতুতো ভাই। বাট কিন্তু এ ফিয়ার্স রাইভালরি, একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিটুইন দেম, তাদের মধ্যে, বিগ্যান টু গ্রো, জন্মাতে শুরু করেছিল। ইভেন এমনকি হোয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, যখন তারা শিশু ছিল, যে শিশু বয়স থেকেই ওই পঞ্চ পাণ্ডব এবং 100 কৌরবের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা জন্মেছিল। দ্য রয়্যাল চিলড্রেন, রাজপরিবারের শিশুরা, লার্নড, শিখছিল, দ্য স্কিলস অফ ইউজিং উইপন্স, অস্ত্র ব্যবহারের দক্ষতা, ফ্রম দ্রোণাচার্য থেকে। যে তারা রাজপরিবারের সন্তান, তারা দ্রোণাচার্য মুনির থেকে অস্ত্র চালানোর দক্ষতা অর্জন করছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স, তিনি ছিলেন একজন মহানতম যোদ্ধা অফ হিজ টাইম, তার সময়ে। যে তার সময় যেসব মহান যোদ্ধাগুলো ছিল, মানে দ্রোণাচার্যের সময়ে, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হি হ্যাড লার্নড, তিনি শিখেছিলেন, দ্য সিক্রেট অফ পাওয়ারফুল উইপন্স, গোপন অস্ত্রশস্ত্র ব্যবহারের কলাকৌশল, নিয়মগুলো, ফ্রম পরশুরামের থেকে। যে মহান যোদ্ধা, মহান বীর পরশুরাম, তার থেকে তিনি শিখেছিলেন অস্ত্র চালনা। দ্য পাণ্ডবস অ্যান্ড দ্য কৌরবস, পাণ্ডব এবং কৌরবরা, ওয়ার কুইক টু লার্ন, খুব শীঘ্রই তারাও অস্ত্র চালনার নানান কৌশল আয়ত্ত করছিল বা শিখছিল। দে সুন পিকড আপ ভেরিয়াস স্কিলস, তারা খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল নানান দক্ষতা। অল দ্য প্রিন্সেস লার্নড, প্রত্যেক রাজপুত্রই শিখেছিল, দ্য ইউজ অফ অল দ্য উইপেন্স, সমস্ত অস্ত্রের ব্যবহার। উইপেন্স মানে হচ্ছে অস্ত্র, যে প্রত্যেকেই কিন্তু প্রত্যেক অস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট উইপেন্স, তাদের প্রত্যেকের ছিল প্রিয় অস্ত্র। যে যদিও তারা সবাই সব অস্ত্রের ব্যবহারই জানতো, তবুও তাদের প্রত্যেকের প্রিয় আলাদা আলাদা অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা, মানে দুর্যোধন এবং ভীম, ফেভার্ড দ্য ম্যাচ, তাদের পছন্দ ছিল গদা। যে দুর্যোধন এবং ভীমের প্রিয় অস্ত্র ছিল গদা। যুধিষ্ঠিরাজ চয়েস অফ উইপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড, অর্জুন আকৃষ্ট হতেন, বাই বোজ অ্যান্ড অ্যারোজ, ধনুক এবং তীরের দ্বারা। মানে অর্জুনের প্রিয় অস্ত্র ছিল তীর, ধনুক। দ্য টুইন্স, যমজ ভাই, নকুল অ্যান্ড সহদেব, নকুল এবং সহদেব, ওয়ার মোস্ট কমফোর্টেবল, তারা স্বস্তি অনুভব করত, স্বাচ্ছন্দ্য পেত, উইথ সোর্ডস, তরবারি নিয়ে। মানে নকুল এবং সহদেব তরবারি চালনায় বেশি দক্ষ ছিল। দ্য গুরু ট্রিটেড, গুরু ব্যবহার করতেন, অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, তার সমস্ত শিষ্যের সাথে সমান। যে প্রত্যেক শিষ্যকে তিনি সমান চোখে দেখতেন, সবার সাথে সমান ব্যবহার করতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করতেন। যে তাদের গুরুদেব দ্রোণাচার্য, তিনি অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন বা পছন্দ করতেন। পরীক্ষায় পড়বে কেন? বিকজ, কারণ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট, অর্জুন অভ্যাস করত এই কৌশলটা, মানে অস্ত্র চালনার বা তীর ছোড়ার কৌশলটা, উইথ গ্রেট কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ সহকারে। শুন, শীঘ্রই, হি বিকেম দ্য বেস্ট আর্চার,
সে হয়েছিল সব থেকে বড় তীরন্দাজ অ্যামং অল, সকলের মধ্যে, যে সকলের মধ্যে শীঘ্রই সে সব থেকে ভালো তীরন্দাজে পরিণত হয়েছিল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন, দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল, তারা আদৌ এটা পছন্দ করলো না। সাইলেন্টলি, নীরবে, এ ফিলিং অফ ডিসলাইক, একটা অপছন্দের অনুভূতি, গ্রিউ ইন দেয়ার হার্টস, তাদের হৃদয়ে জন্মালো, টুয়ার্ডস দ্য পাণ্ডবস, পাণ্ডবদের প্রতি, যে পাণ্ডবদের প্রতি তাদের মনে একটা খারাপ লাগা, একটা ডিসলাইক মনোভাব তৈরি হলো। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজড, তারা সবার সামনে সমালোচনা করেছিল, দেয়ার গুরু, তাদের গুরুদেবকে, মানে দ্রোণাচার্যকে সবার সামনেই তারা সমালোচনা করলো, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, যে তিনি অর্জুনকে বেশি গুরুত্ব দেন, বেশি ভালোবাসেন বলে। সবার সামনেই তারা বলল যে আপনি গুরুদেব, আপনি অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করেন বা ভালোবাসেন। দে টোল্ড হিম দ্যাট, তারা তাকে বলল যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল, তারাও কম দক্ষ ছিল না, ইন আর্চারি, তীরন্দাজিতে, যে হ্যাঁ আপনার মনে হয় অর্জুন সব থেকে বড় তীরন্দাজ, কিন্তু আমরাও কম বিখ্যাত নয় তীরন্দাজিতে, সেটা দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন তাদের গুরুদেবকে বলেছিল। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার উত্তরে দ্রোণাচার্য অ্যারেঞ্জ ফর এ টেস্ট, দ্রোণাচার্য একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের মধ্যে সব থেকে ভালো তীরন্দাজকে বের করার জন্য, যে তাদের মধ্যে কে সব থেকে ভালো তীরন্দাজ সেটাকে চিহ্নিত করার জন্য, সেটাকে জানার জন্য তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করেছিলেন। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই নির্দিষ্ট দিনে, গুরুদেব দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, তার শিষ্যদের বললেন, ছাত্রদের বললেন, টু গ্যাদার, জড়ো হতে, বাই দ্য উডল্যান্ড, জঙ্গলেতে, নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের পাশে, যে তার আশ্রমের পাশে জঙ্গলে যেন সবাই জমা হয় বা জড়ো হয়। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড, তিনি রেখেছিলেন একটা কাঠের পাখি, উইথ এ প্রমিনেন্টলি পেন্টেড আই, স্পষ্টভাবে একটা আঁকা চোখ যুক্ত, অন ওয়ান অফ দ্য ট্রিজ, একটা গাছের উপরে, তার মানে একটা গাছের উপরে একটা সুন্দর চোখ আঁকা পাখি, মানে পাখিটার চোখটা সুন্দরভাবে প্রমিনেন্টলি যাতে বুঝতে পারা যায়, চোখ এঁকে একটা কাঠের পাখিকে তিনি একটা গাছের উপরে বসিয়ে রেখেছিলেন। দ্য টিচার, শিক্ষক মহাশয় মানে এখানে গুরুদেব, কল্ড অল হিজ ডিসাইপেলস, ডাকলেন তার সমস্ত শিষ্যদের, ছাত্রদের, অ্যান্ড সেড, এবং বললেন, লুক মাই চিলড্রেন, দেখো বাছারা, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটা কাঠের পাখি বসে রয়েছে ওই দূরের গাছটাতে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো, তোমাদের আঘাত করতে হবে তীর দিয়ে, এক্স্যাক্টলি ইন ইটস আই, ঠিক ওই চোখটাতে, যে তীর দিয়ে ওই পাখিটার চোখে আঘাত করতে হবে। আর ইউ রেডি, তোমরা প্রস্তুত? এভরিওয়ান নডেড, প্রত্যেকে মাথা নাড়লো, যে হ্যাঁ, তারা সম্মতি জানালো যে তারা প্রস্তুত বলে। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড, প্রথমে সব থেকে বড় যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হলো, ডাকা হলো, টু ট্রাই হিজ স্কিল, তার দক্ষতা প্রমাণ করার জন্য। হোয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির প্রস্তুত ছিলেন, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠির দয়া করে বলো আমাকে তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির নিষ্পাপভাবে উত্তর দিয়েছিল, গুরুদেব, আই ক্যান সি ইউ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি, পিপিল অ্যারাউন্ড মি, আমার চারপাশে মানুষজনদের দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্য বার্ড, এবং পাখিটাকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার ধনুক তীর রাখো এবং যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির অবাক হলো যে তাকে তীরটা ছুটতে দিল না, অথচ বলছে তীর ধনুক রাখো, চলে যাও। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু সে তার গুরুদেবকে খুব মান্য করতো, মেনে চলতো। হি সাইলেন্টলি ওয়াক ব্যাক, সে নীরবে হেঁটে চলে গিয়েছিল, টু হিজ ব্রাদার্স, তার ভাইয়েদের কাছে, উইথাউট এ কোয়েশ্চেন, কোনো প্রশ্ন না করেই, যে কেন আমাকে সুযোগটা দেওয়া হলো না বা আমি কেন তীর ছুড়ব না, সেসব কিছু না জিজ্ঞাসা করেই সে নীরবে তার তীর ধনুক রেখে হেঁটে চলে গেল ভাইয়েদের কাছে। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধন, পরের পালা ছিল দুর্যোধনের। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরব, ও কৌরবদের বড় ভাই, মে আই নো, আমি কি জানতে পারি, হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ। দুর্যোধন রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিল, গুরুদেব, আই ক্যান সি দ্য বার্ড, আমি পাখিটাকে দেখতে পাচ্ছি, দ্য ট্রি, গাছটাকে দেখতে পাচ্ছি, দ্য লিভস, পাতাগুলোকে দেখতে পাচ্ছি, দ্য ফ্রুটস, ফল দেখতে পাচ্ছি, অ্যানাদার বার্ড, আরেকটা পাখি দেখতে পাচ্ছি, দিয়ে দেখো ডট 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 আছে, মানে তাকে কথাটা শেষ করতে দিল না, আরও হয়তো কিছু দেখতে পাচ্ছিল।
দুর্যোধন সেটা তাকে তার গুরুদেব আর বলতে দিল না। বাট বিফোর হি কুড কমপ্লিট, সে তার কথাটা শেষ করার আগেই দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন খুব রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো, সে ছুঁড়ে ফেললো তীর ধনুক টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড স্টুড অ্যাসাইড, সরে গিয়ে দাঁড়ালো। দেখো, যেহেতু এই গল্পটা অনেকটাই বড় আছে, তাই আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার 94 94 পাতার সেকেন্ড প্যারা পর্যন্ত প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। পরের ভিডিওতে আমরা বাকি গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 5-এর প্রথম 8টা লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির অ্যান্সার নিয়েও আলোচনা করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা 94 পাতার শেষের প্যারা থেকে বাকি গল্পটুকুর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভালো থেকো সকালে।